একটা সিস্টেমের কাছে আমরা গোলাম হয়ে গেছি। প্রেম তো সবাই এনজয় করে। প্রেম এনজয় করার মতোই একটা বিষয়। তার বাবার প্রিন্সেস হয়ে থাকে, সে যেন আমার কুইন হয়ে থাকতে পারে। যখন ওইভাবে সিনেমা করার সুযোগ হয়ে যাবে, তখন আমাকে আসলে আপনারা সবসময় সিনেমাতেই দেখবেন। জীবনে বেঁচে থাকার জন্য বিয়েটা জরুরি। আরো বেটার মানুষ হওয়া প্রয়োজন। আরো টাফ মানুষ হওয়া প্রয়োজন। তো যেটা হচ্ছে আজকের যে নাটকটা করছি, ইটস আ ফ্যামিলি ড্রামা। পরিবারের জন্য বানানো একটা গল্প, যে গল্পটা পরিবারের সবাই বসে একসাথে দেখতে পারবেন। কিন্তু গল্পটার গাঁথুনি এমনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা জায়গা যদি আমি বলি তাহলে আমার গল্পের ম্যাজিকটা হারায় যাবে। সো আপনারা দেখবেন। এইটা যেটা হচ্ছে যে ছেলেটার ভাই মারা যায়। ভাই মারা যায়, ওর উপর একটা প্রেশার আসে ভাইয়ের ওয়াইফকেই বিয়ে করার। এটা আমাদের দেশে বা পৃথিবীতে অনেক জায়গাতেই এমন সিচুয়েশন হয়েছে যে এই ধরনের সময়গুলোতে আসলেই ডিফিকাল্ট হয়ে যায়। যেই মানুষটার ভাই মারা গেছে বা যেই মানুষটার হাজবেন্ড মারা গেছে, এই দুইটা মানুষ মিউচুয়ালি বিয়ের একটা সিদ্ধান্তে আসা, আহ, এটা অনেক বড় একটা টাফ ডিসিশন। এই ধরনেরই কিছু জটিলতার ভিতর দিয়ে আমাদের এই গল্প, যেখানে যেমন ক্রাইসিস আছে তেমন ওখানে সলিউশনও আছে সব কিছু থেকে বের হওয়ার। আশা করছি সবার ভালো লাগবে। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। যখন ওইভাবে সিনেমা করার সুযোগ হয়ে যাবে, যখন ওরকম সিনেমা করার মতো যোগ্যতা আমার ভিতরে আসবে, তখন আমাকে আসলে আপনারা সবসময় সিনেমাতেই দেখবেন। আমি এখন একদমই নাটকের শিল্পী। হ্যাঁ, আমি এই জায়গাটাতেই কমফোর্টেবল, এখানেই কাজ করছি। আমার এখনও মনে হয় যে আমার বোনস, আমার দক্ষতা যতটুকুই যা আছে, সেটা এখন পর্যন্ত এখানে কাজ করার জন্য ঠিকঠাক আছে। সিনেমা অনেক বড় একটা জায়গা, ওখানে যাওয়ার জন্য আসলে আরও অনেক দক্ষ হওয়া প্রয়োজন, আরও ভালো অভিনয় জানা প্রয়োজন, আরও বেটার মানুষ হওয়া প্রয়োজন, আরও টাফ মানুষ হওয়া প্রয়োজন। ওই জিনিসগুলো যখন আমি সব কিছু একটু একটু করে ক্যাপচার করে ফেলবো, তখন ইনশাল্লাহ সিনেমার দিকে যাবে। প্রেম তো সবাই এনজয় করে। প্রেম এনজয় করার মতোই একটা বিষয়। জীবনে বেঁচে থাকার জন্য বিয়েটা জরুরি। হ্যাঁ, বিয়েটা করে সুন্দরভাবে সংসার করার জন্য অনেক কিছু জরুরি। এই প্রত্যেকটা জরুরি জিনিস যখন চলে আসবে আমার জীবনে, তখন বিয়ে জরুরিটাও পরিপূর্ণ হয়ে যাবে। কারণ আমি একটা মানুষকে আমার ঘরে আনবো, ঘরে আনার পরে আমি চাই তার যেন কখনো এক মুহূর্তের জন্য এটা মনে না হয় সে নিজের ঘরে নাই, তার যেন কখনো এটা না মনে হয় যে সে ভালো নাই, তার জন্য কখনো এটা না মনে হয় তার হাজব্যান্ডের কাছে সে সবসময় যা কিছু চেয়েছিল তা পাচ্ছে না। হ্যাঁ, সে যদি তার বাবার প্রিন্সেস হয়ে থাকে, সে যেন আমার কুইন হয়ে থাকতে পারে। এই জায়গাটা যতদিন না পর্যন্ত এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত ওই জায়গাটা এনশিওর করার জন্য স্ট্রাগল করে যাব। যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন নিয়ে আসবো। ব্যক্তি আরশ খানকে ব্যাখ্যা করা কঠিন, বিকজ আমি আসলে আমাকে এখন পর্যন্ত পুরোপুরি মানে দেখে বা চিনে শেষ করতে পারিনি। একটা মানুষ জন্মের পর বয়সের বিভিন্ন সময় নিজের বিভিন্ন অভিজ্ঞতা থেকে জীবনে ঘটে যাওয়া অনেক সুখের সময়, অনেক দুঃখের সময়, জীবনে ঘটে যাওয়া অনেক দুর্ঘটনা, এই সব কিছু মিলিয়ে মানুষ একটা সময় পর পর পরিবর্তন হয়, যেটা হয়তো বা প্রত্যেক দিন হয় না, যেটা হয়তো বা প্রতি বছরে বা 2 বছরে বা 3 বছরে মানুষের ভিতরে চেঞ্জেসগুলো আসে। তো আমার এই যে সময়গুলো যেতে যেতে প্রতিনিয়ত আমি নতুন এক আমিকে আবিষ্কার করছি, যেটা খুবই কঠিন। একটা সময় মনে হতো যে আমি অনেক রাগী, কিছু হলেই রিয়্যাক্ট করে ফেলতে হবে। জীবনে এমন কিছু সময় আসলো যখন দেখলাম যে না, রাগ করে আসলে এই জায়গাটা থেকে বের হওয়া যাবে না। তখন আমি বুঝলাম, নতুন করে চিনলাম নিজেকে, না আমি তো আসলে রাগী হলেও আমার সেই ধৈর্যটা আছে। আমাদের কোনো মানুষের সাথে যুদ্ধ না, আমাদের বড় যুদ্ধটা হচ্ছে একটা সিস্টেমের সাথে। একটা সিস্টেমের কাছে আমরা গোলাম হয়ে গেছি। আমরা ধরেই নিয়েছি যে এই জায়গাগুলো এইভাবেই চলে, আমরা মেনেই নিয়েছি এই জায়গাগুলো এইভাবেই চলে, এই জন্যই আসলে এই জায়গাগুলো এইভাবেই চলে। যেই দিন আমরা এসব মেনে নেওয়া বন্ধ করে দিব, সেদিন থেকে সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সেটা আসলে আমি করলাম আপনি করলেন না, আপনি করলেন আমি করলাম না, এইভাবে হবে না। হ্যাঁ, দেশের সব মানুষদের এক হতে হবে, দেশের সব মানুষের আওয়াজ একসাথে শোনা যেতে হবে। এই জায়গাটাতে কোনো রকমের কম্প্রোমাইজ চলবে না, এই জায়গাগুলোতে দলাদলি চলবে না। হ্যাঁ, মানে মানুষের জন্য মানুষের থেকে বড় কোনো দল হতে পারে না।